This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমাদের ছোটবেলা জানেন তো এই কলকাতা শহরে অনেকগুলো সিনেমা হলে সেখানে ইংরেজি সিনেমাগুলো সব ভালো ভালো ইংরেজি সিনেমাগুলো আসতো, এই গ্লোব, তারপর ধরুন যমুনা, এরকম সব জায়গাগুলো রেগুলার আমরা সিনেমা টিনেমা যখন দেখতে যেতাম তখন সেই সময় ক্লিন্ট ইস্টউডের সিনেমাগুলো খুব দেখতাম। আসলে ওই কাউবয় সিরিজ টাইপের যে সিনেমাগুলো আসতো না, দারুণ লাগতো দেখতে। এবং সব থেকে মজার ব্যাপার ওইগুলো দেখে মনে হতো এই এলাকাটায় কোনো ওই সমস্ত এলাকায় কি কোনো ওই প্রশাসন বলে কোনো ব্যাপার নেই, একটা মাত্র নীতিতেই গোটা ব্যাপারটা চলে, মার্কা বদলা মার, এ মারছে তো ও মারছে, দুজনের মধ্যে ঝগড়া হচ্ছে, কি কে ঠিক কে ভুল, কী হবে ঠিক হবে, ডুয়েল লড়ে দুজনে দুটো পিস্তল নিয়ে দুপা এপাশে এগিয়ে যাবে, তারপর একটা কোথাও হয়তো ওই বাজনা ঠাজনা বাজবে, সেটা থামলেই দুজনে ঘুরে দাঁড়িয়ে গুলি চালাবে, যে মেরে দিতে পারবে সেই রাজা, ও সে ঠিক অন্যজন ভুল, একদম সিধে সাপটা হিসেব আর কি। এই ছবিগুলো আজকে মনে পড়ে যাচ্ছে জানেন তো, এই চারপাশে কথাবার্তা এবং এই পরিস্থিতিটা দেখে। আসলে আমাদের আরেকটা জিনিস আছে, ছোটোবেলার থেকে শুনে এসছি আর কি, প্রহারেণ ধনঞ্জয়। বাংলায় অসাধারণ অসাধারণ সব কথা আছে, তো তার মধ্যে এই কথাটা, এটা মনে হচ্ছে এই মুর্শিদাবাদের রাজনৈতিক সিলেবাসে একটা আলাদা চ্যাপ্টার আছে এটা নিয়ে, এটা তার শিরোনাম আর কি। জেলার আর একটা জিনিস আছে জানেন তো, জেলার জিনেই বোধহয় এই না শব্দগুলো ঢুকে গেছে। প্রহারেণ ধনঞ্জয়, মার্কা বদলা মার, ও আমায় মারবে আমি আপনাকে মারবো, আতঙ্ক, সব জিনে ঢুকে গেছে। কিছুদিন আগেই আপনাদের সঙ্গে একটা অতীত অভিজ্ঞতা শেয়ার করছিলাম, আজ আরেকবার কথাগুলো মনে করিয়ে দিতে ইচ্ছে করছে। 2000 সালে পাঁশকুড়া লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে সেই সময় প্রবাদ প্রতিম বামপন্থী নেতা সিপিআইয়ের গুরুদাস দাশগুপ্তকে চড় মেরেছিলেন তৃণমূলের মোহাম্মদ রফিক। অনেক দিন পর, অনেক দিন সব মিটে টিটে গেছে, রফিক রাজনীতির থেকে খানিকটা দূরে চলে গেছেন। তখন মোহাম্মদ রফিক বলেছিলেন যে গুরুদাস দাশগুপ্তর মতো গুরুজনের গায়ে হাত তুলে তিনি অন্যায় করেছিলেন, কিন্তু সেটাই তাদের স্ট্র্যাটেজি ছিল। গুরুদাস দাশগুপ্তর মতো একজন নেতার গায়ে যারা হাত তুলতে পারেন এবং সেটা যাদের স্ট্র্যাটেজি হতে পারে, তাদের হাতে সাধারণ মানুষ কতটা নিরাপদ। কারণ এটা কিন্তু কোনো দলের স্ট্র্যাটেজি শুধু নয়, এটা রাজনৈতিক স্ট্র্যাটেজি। সেটাকে আপনি পারিবারিক স্ট্র্যাটেজি বলে কতদিন এড়িয়ে যেতে পারবেন? এই বার্তাটা সেই 2000 সালে সেই পাঁশকুড়া লাইনে মানুষের মনে কিন্তু গেঁথে দিতে পেরেছিলেন মোহাম্মদ রফিক, যে রাজনৈতিক স্ট্র্যাটেজি সেটা কিন্তু সোজা নয়, কঠিন, খারাপ লাগলেও মেনে নিতে হয়। এই 2024-এ পৌঁছেও সেই লাইনটা কিন্তু মনে হচ্ছে পাঁশকুড়া লাইনটা বিন্দুমাত্র বেলাইন হয়নি, একরকমভাবে বর্তমান। রাজনীতির স্বার্থে সব সম্ভব। মোহাম্মদ রফিক, তার দাপটও এখন একই রকম আছে। পঞ্চায়েত ভোটের পর কেশপুরে বিরোধী দল করার অপরাধে বেশ কয়েকজনকে নাকি মাসুল গুনতে হয়েছিল। বিজেপি প্রার্থী হওয়ার জন্য একজনকে নাকি শাস্তিও দিয়েছিল রফিকের দলবল। মারধর করার পাশাপাশি জরিমানা করা হয়েছিল বলেও বিজেপির নেতারা বলছিলেন। এবার লোকসভা ভোটের আগে কেশপুরে তার একবার একটু ঘুরে আসা যায়, ঘুরে এলেই আপনি বুঝতে পারবেন যে পঞ্চায়েত ভোটের সেই ভয় এখনও বিরোধী কর্মী সমর্থকদের মন থেকে মুছে যায়নি। 25শে মে ষষ্ঠ দফার নির্বাচনে ভোট রয়েছে কেশপুরে। এবার ঘাটাল লোকসভার অন্তর্গত এই কেশপুর, সেখানকার মানুষ ভাবছেন আদৌ তারা ভোটটা দিতে পারবেন তো, বা ভোট দিতে পারলেও ভোট দেওয়ার জন্য কোনো গুনেগার দিতে হবে না তো। ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়, তিনি কেশপুরে প্রচারে গেলে বিজেপির কর্মী সমর্থকরা তাকে ঘিরে ধরে জানান যে তারা সব নিরাপত্তাহীনতায় ভুগছেন। হিরণ বলেছেন যে কেশপুর নাকি এখনও সন্ত্রাসের আতুরঘর, যদিও হিরণের কথাটা পুরোপুরি অস্বীকার করেছেন মোহাম্মদ রফিক নিজে। তবুও কেশপুর নিয়ে একটা কথা মনে হচ্ছে না বললেই নয়। কেশপুরের মানুষ, বিশেষ করে মহিলারা TV9-এর ক্যামেরার সামনে বলেছেন ভোট নিয়ে তারা যথেষ্ট চিন্তিত। এবার চিন্তা করার মতো পরিবেশ না থাকলে অকারণে কেন চিন্তা করছে বিরোধী রাজনৈতিক দলের কর্মীরা? ঘাটালের তৃণমূল প্রার্থী তো আবার দেব। বিভিন্ন সভায় দেব বলেন যে
খুন জখমের রাজনীতিতে তিনি বিশ্বাস করেন না। ঘাটালের বিরোধীরা কিন্তু বলছেন দেবের মুখোশের আড়ালে অনেক অসুর মুখ লুকিয়ে রয়েছে, যারা ভোট এলেই ভয় কায়েম করার রাজনীতিতে মনোনিবেশ করেন। কেশপুর হলো পশ্চিমবঙ্গের দুটি জায়গা, একটা হলো ভাঙড় আর একটা হলো কেশপুর। এই দুটি হলো সন্ত্রাসের আঁতুর ঘর। যে 14 নম্বর অঞ্চলে আমরা গিয়েছিলাম রন্দাতে, আপনারা দেখেছেন যে মানুষ কিরকম আতঙ্কিত। মানুষ একটাই কথা বারবার বলছিলেন যে দাদা আমরা ভোটটা দিতে পারবো তো, কারণ আমরা ভোট দিতে বেরোতে পারি না, ঘর থেকে আমাদেরকে বেরোতে দেয় না, ঘরে এসে বোম মারে, মাথায় বন্দুক ঠেকায়। আমরা ভোটের জায়গায় যেতে গেলে বলে তোমাদের ভোট হয়ে গেলে তোমরা বাড়ি চলে যাও। আমাদের সরকার 11 সালে আসার পর থেকে গণতন্ত্র এত সুন্দরভাবে প্রতিষ্ঠিত হয়েছে, কটা রাজনৈতিক সংঘর্ষের অভিযোগ জমা পড়েছে, খোঁজ নিলেই বুঝতে পারবেন যে কেশপুরে আছে বলা ভুল। কেশপুর এখন শান্তির কেশপুর, উন্নয়নের কেশপুর। যেসব বিরোধী রাজনৈতিক দলরা বলছে যে ভয় দেখাচ্ছে, আরে তাদের লোক না থাকলে কি আমরা লোক সাহায্য দিয়ে তাদের পতাকা বাঁধবো, না ফ্লেক্স বাঁধবো, না তাদের পলিউশন করে দেবো আমরা?